বিধানসভায় উঠল শহরের মশার সমস্যার প্রশ্ন। নগরবাসী দুর্ভোগ নিয়ে সরব বিরোধী শিবির। স্মার্ট সিটি আগরতলাতেও বাড়ছে মশার উপদ্রব। সমাধানে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে জনস্বার্থের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে শহরাঞ্চলের মশার উপদ্রব নিয়ে সরব হয় বিরোধী শিবির। প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপাল রায় বিষয়টি উত্থাপন করে স্মার্ট সিটি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন নগর এলাকায় মশার ক্রমবর্ধমান উপদ্রব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা জানতে চান। তিনি বলেন, শহরের বহু ওয়ার্ডে নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া, নোংরা জল জমে থাকা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশার সমস্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগের সম্ভাবনা বাড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রী তথা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক সাহা জানান, মশা নিয়ন্ত্রণে ইতিমধ্যে পুর নিগম এবং বিভিন্ন পৌরসভা এলাকায় নিয়মিত ফগিং, ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় পুর কর্তৃপক্ষকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তো গাম্বুসিয়া মাছ হচ্ছে ছোট বাজারের মাছ, যেটা মশার উপর এক ধরনের অত্যন্ত এটা কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ, তার ডেভেলপমেন্ট মশাটা সেটাকে বন্ধ করে এবং প্রতিটি গাম্বুসিয়া মাছ একদিনে 100 থেকে 300 লার্ভা খাদ্য হিসেবে গ্রহণ করে। ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই মাছগুলো ছাড়া শহরগুলোতে প্রধান উন্মুক্ত ড্রেন ও নালা দিয়ে জল নিষ্কাশন হয়। এই উন্মুক্ত ড্রেন মশার উৎপাদনের একটা আদর্শ স্থান। এর জন্য প্রতিনিয়ত শহরে ড্রেনগুলো কভার ড্রেন পরিণত করার জন্য আমি যেটা বললাম উদ্যোগ নেওয়া হয়েছে। এডিবি ফান্ড থেকে মাধ্যমে কাজে নজরদারি আরো যাতে বাড়ে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মশার উপদ্রব সম্পর্কে সাধারণ জনগণকে পরে মশারি ছাড়া না। মুখ্যমন্ত্রী আরো বলেন, শুধুমাত্র সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সমানভাবে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দেন তিনি। সরকার ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। শনি এবং রবিবার বসছে না অধিবেশন। পরবর্তী সূচি অনুযায়ী সোমবার ত্রয়োদশ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের পরিসমাপ্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।